Joint entrance examination for MSc Nursing 2025 যার মপ আপ রাউন্ড কাউন্সেলিং হতে চলেছে এবং যার শিডিউল ইতিমধ্যেই আপনারা যারা এমএসসি নার্সিং করতে যাচ্ছেন তারা ইতিমধ্যে পেয়ে গেছেন যে মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন পেমেন্ট এবং ফিজ পেমেন্ট এবং চয়েস ফিলিং সেটি 8th ডিসেম্বর 2025 থেকে 10th ডিসেম্বর 2025 পর্যন্ত চলবে, মানে আজকেই লাস্ট ডেট। এবং আজকে আপনারা এই লাস্ট ডেটে নিজেদের চয়েস ফিলিং এর কাজ যেমন শেষ করেছেন আগেও করতে পারেন বা আজকেও করতে পারেন। যারা আগে শেষ করেছেন তারা অবশ্যই এটাকে লক করবেন। আজকে 10th ডিসেম্বর 2025 আপনারা লক করবেন। লক করার পরে অবশ্যই প্রিন্ট আউট নিয়ে রাখবেন, কেন এটি আপনাদের অ্যাডমিশন প্রসেসের সময় কিন্তু লাগতে পারে। মপ আপ রাউন্ডের সিট অ্যালটমেন্ট হয়ে যাবে 12th ডিসেম্বর 2025। এরপরে যখন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে এবং আপনার অ্যালটেড ইনস্টিটিউটে গিয়ে আপনাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাকে ওখানে হাজির হতে হবে এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। ইম্পর্টেন্ট হচ্ছে যেটি যে যারা আগের রাউন্ডগুলোতে সিট পেয়েছিলেন বাট আপনার 1 নম্বর যে প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি যেটি ছিল সেখানে চয়েস না পাওয়ার জন্য আপনি ভর্তি হননি, তাহলে তো আপনি এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারছেন। সুতরাং আপনাকে নতুন করে আর সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে না, যেহেতু আপনি আপনার আগের রাউন্ডে যখন সিট অ্যালটমেন্ট হয়েছিল সেই সময়ে আপনি আপনার সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করেছিলেন। সুতরাং নতুন যে ইনস্টিটিউট অ্যালট হচ্ছে সেই ইনস্টিটিউটে আপনার সেই যে সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটি অ্যাডজাস্ট হয়ে যাবে। যারা ফ্রেশ আগের কোনো রাউন্ডে পাননি, এই রাউন্ডে ফ্রেশ আপনি সিট অ্যালটমেন্ট হলো বা হবে, তারা অবশ্যই সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দেবেন এবং আপনার প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার সেটিকে প্রিন্ট আউট নেবেন ডাউনলোড করার পরে, এবং সমস্ত ডকুমেন্ট অরিজিনাল অ্যাকসেট তার সঙ্গে হচ্ছে অ্যাকসেট ফটোকপি বা জেরক্স সেলফ অ্যাটাস্টেড সেগুলো নিয়ে আপনারা অবশ্যই আপনাদের নির্দিষ্ট অ্যালটেড ইনস্টিটিউটে হাজির হবেন। এখানে আপনাদের যেহেতু একটাই রাউন্ডে মপ আপ রাউন্ড হচ্ছে, সুতরাং এখানে ইয়েস আপগ্রেডেশনের কিছু থাকছে না, তাই নো আপগ্রেডেশন আপনার সেই ফরম্যাট আপনাকে নিয়ে যাবেন রেডি করে এবং আপনারা সেটাও সাবমিট করবেন এবং ভর্তি প্রক্রিয়া যেটা সেটাকে কমপ্লিট করবেন। এখন আমাদের দেখে নেওয়া উচিত যে এই যে মপ আপ রাউন্ড হচ্ছে, তো মপ আপ রাউন্ডের সিট ম্যাট্রিক্সটা কি রয়েছে আমরা একটু চোখ বুলিয়ে নিই। মপ আপ রাউন্ডে আমরা যদি একটু সাবজেক্ট ওয়াইজ সিট ম্যাট্রিক্সটা দেখে নিই তাহলে আরেকটু ভালো হবে। সাবজেক্ট ওয়াইজ সিট ম্যাট্রিক্স দেখতে গেলে প্রথমেই আমরা দেখে নিচ্ছি এখানে এমএসসি চাইল্ড হেলথ নার্সিং যেটি আছে তার টোটাল কতগুলো সিট এই থার্ড রাউন্ডের জন্য রয়েছে অর্থাৎ মপ আপ রাউন্ডের জন্য রয়েছে সেটা একবার দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি মপ আপ রাউন্ডের জন্য ওপেন ক্যাটাগরির 11 সিট রয়েছে এবং এখানে ওবিসি এ তাদের 3 সিট রয়েছে, ওবিসি বি 1 সিট আছে, ওবিসি বি পিডব্লিউডি 1 সিট আছে, এসসি তাদের সিট আছে 6, এসসি পিডব্লিউডি 2, এসটি তাদের সিট রয়েছে 3 এবং ইডব্লিউএস ক্যাটাগরির সিট রয়েছে 2। টোটাল 29 সিট রয়েছে এমএসসি চাইল্ড হেলথ নার্সিং এ। এখন এমএসসি চাইল্ড হেলথ নার্সিং এ লাস্ট ইয়ারে কাট অফ কেমন ছিল এই মপ আপ রাউন্ডে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন ক্যাটাগরি দুটো ইনস্টিটিউট, একটি প্রিয়ম্বদা বিড়লা ইনস্টিটিউট যেটি রাজারহাটে রয়েছে, সেখানে ওপেন ক্যাটাগরিতে 236 শেষ হয়ে গিয়েছিল এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নার্সিং ইনস্টিটিউট আইএনসি অ্যাফিলিয়েশন পেন্ডিং দেখাচ্ছে এখানে, তাদের হচ্ছে কাট অফ ছিল এখানে 407 বা 407। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ওবিসি বি ক্যাটাগরি বিএম বিড়লাতে গিয়েছিল 843 এবং এসসি ওবিসি বি আরেকটি ক্যাটাগরি আরেকটি কলেজে দেখতে পাচ্ছি প্রিয়ম্বদা বিড়লা, সেখানে ছিল 954। এসসি ক্যাটাগরি দেখতে পাচ্ছি 1803 ছিল। এসসি ক্যাটাগরি চার্নো কলেজে সিট খালি মানে কাট অফ যেটি ছিল সেই কাট অফ দেখাচ্ছে এখানে 1021। এছাড়াও ওপেন ক্যাটাগরির আমরা আগেই বলেছি। সুতরাং এগুলো হচ্ছে এমএসসি চাইল্ড হেলথ নার্সিং এর লাস্ট ইয়ারের কাট অফ। এমএসসি ইন কমিউনিটি হেলথ নার্সিং এর আমরা একটু দেখে নিই কত সিট রয়েছে টোটাল। জেনারেলের জন্য মাত্র 2 সিট রয়েছে, জেনারেল পিডব্লিউডির জন্য 1, ওবিসি এর জন্য 3, ওবিসি বির জন্য 1, ওবিসি বি পিডব্লিউডি 1, এসসি 4, এসটি 1, ইডব্লিউএস এর কোনো সিট নেই। মোট 13 সিট রয়েছে এমএসসি কমিউনিটি হেলথ নার্সিং। এমএসসি ইন কমিউনিটি হেলথ নার্সিং এর কাট অফ কি ছিল লাস্ট ইয়ারে? কাট অফ যা ছিল সেখানে দেখা যাচ্ছে ওপেন ক্যাটাগরিতে বিএম বিড়লা কলেজ অফ নার্সিং যেটি ছিল সেখানে 256 শেষ হয়েছিল,
ওপেন ক্যাটাগরিতে এখানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি তার শেষ হয়েছিল 382। এছাড়াও ওপেন ক্যাটাগরিতে কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিং RN টেগোরে গিয়েছিল 225। এসসি ক্যাটাগরি এখানে কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মেলনী, সেখানে সিট খালি ছিল এবং তার কাট অফ দেখতে পাচ্ছি আমরা মপ অফ রাউন্ডে কাট অফ 741। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং আইডি অ্যান্ড বিজি হসপিটাল ক্যাম্পাস কমিউনিটি হেলথ নার্সিং, সেখানে এসসি ক্যাটাগরি 701 গিয়েছিল, মানে কাট অফ ছিল। ওবিসি বি কেবলমাত্র কলেজ অফ নার্সিং মুর্শিদাবাদ বহরমপুর, সেখানে গিয়েছিল ওবিসি বি 401। এমএসসি মেডিকেল সার্জিক্যাল নার্সিং, এমএসসি মেডিকেল সার্জিক্যাল নার্সিং এ থার্ড রাউন্ড বা মপ আপ রাউন্ডে যে সিট রয়েছে ওপেন ক্যাটাগরির জন্য রয়েছে 11, ওপেন পিডব্লিউর জন্য 3, এখানে ওবিসি এ 7, ওবিসি বির কোনো সিট নেই। এসসির জন্য রয়েছে 12, এসটি রয়েছে 3, ইডব্লিউএস রয়েছে 3, টোটাল 39 সিট রয়েছে এমএসসি মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর জন্য। এমএসসি মেডিকেল সার্জিক্যাল নার্সিং এ আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিএম বিড়লাতে গত বছরে কাট অফ ছিল মপ আপ রাউন্ডে 242 এমএসসি মেডিকেল সার্জিক্যাল নার্সিং এ। ওপেন ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি আইকিউ সিটি শোভাপুর দুর্গাপুর, সেখানে 252 এ শেষ হয়েছিল। ওপেন ক্যাটাগরি আরও গিয়েছিল চার্নো কলেজ অফ নার্সিং কলকাতা, সেখানে 249 এ শেষ হয়েছিল। ওপেন ক্যাটাগরি সিস্টার নিবেদিতা গিয়েছিল 342। এছাড়াও কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিং RN টেগোর হসপিটাল, সেখানে ওপেন ক্যাটাগরিতে মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর 235 এ শেষ হয়েছিল। এসসি ক্যাটাগরিতে কলেজ অফ নার্সিং ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকোমোটর ডিসেবিলিটি যেটা আছে সেটি 652 পর্যন্ত গিয়েছিল। এসসি ক্যাটাগরি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ কল্যাণী, সেখানে গিয়েছিল 1942। প্রিয়ম্বদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিং রাজারহাটে, সেখানে গিয়েছিল 1977। এসসি ক্যাটাগরিতে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, সেখানে শেষ হয়েছিল 2188। এসটি ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি এখানে যে কলেজ অফ নার্সিং ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকোমোটর ডিসেবিলিটি, সেখানে এসটিদের গিয়েছিল 1508 পর্যন্ত। ওবিসি এ গিয়েছিল কলেজ অফ নার্সিং আইডি অ্যান্ড বিজি হসপিটাল ক্যাম্পাস মেডিকেল সার্জিক্যাল নার্সিং এ ওবিসি এ ক্যান্ডিডেট 2207 পর্যন্ত গিয়েছিল। ইডব্লিউএস ক্যাটাগরি এখানে এনআরএস মেডিকেল কলেজ, সেখানে মেডিকেল সার্জিক্যাল নার্সিং যেটি তাতে 486 এ শেষ হয়েছিল। এমএসসি মেন্টাল হেলথ নার্সিং এখানে আমরা দেখিনি কতগুলি সিট টোটাল রয়েছে। জেনারেলের জন্য 1টি রয়েছে, জেনারেল পিডব্লিউডি 1টি রয়েছে, ওবিসি এ 2টি রয়েছে, ওবিসি বি 2টি রয়েছে, এসসির জন্য 3টি রয়েছে, এসটির 1টি রয়েছে, ইডব্লিউএস 3টি রয়েছে, মোট 13টি বা 13 সিট রয়েছে এমএসসি মেন্টাল হেলথ নার্সিং এ। এমএসসি মেন্টাল হেলথ নার্সিং এর কাট অফ যেটি ছিল সেটি আমরা দেখছি অ্যাপোলো কলেজ অফ নার্সিং কলকাতা, সেখানে গত বছরে এসসি ক্যাটাগরি তাদের গিয়েছিল 1468। এগুলো কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরির কিন্তু তাদের জিএমআর, এগুলো কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক নয়। ওবিসি এ শেষ হয়েছিল আইডি বিজিয়ান হসপিটাল যেটি রয়েছে, সেখানে 2327 এ। ওবিসি বি তাদের শেষ হয়েছিল 320, এটা গিয়েছিল কলেজ অফ নার্সিং মুর্শিদাবাদ। তারপর ওপেন ক্যাটাগরি যেটি জেনারেলের জন্য 333 তে শেষ হয়েছিল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে। এছাড়াও সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে এসসি ক্যাটাগরি তাদের শেষ হয়েছিল 1967। এমএসসি অবস্টেট্রিক্যাল নার্সিং তার সিট ম্যাট্রিক্সটা কি রয়েছে? জেনারেলের জন্য রয়েছে 3টি, জেনারেল পিডব্লিউ জন্য 3টি, ওবিসি এর জন্য 3টি, ওবিসি বির জন্য 1টি, ওবিসি বি পিডব্লিউডি তাদের 1টি, এখানে এসসির জন্য 5টি, এসসি পিডব্লিউর জন্য 1টি, এসটির জন্য 1টি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 1টি, মোট 19 বা 19টি সিট রয়েছে এমএসসি অবস্টেট্রিক্যাল নার্সিং এর জন্য। এমএসসি অবস্টেট্রিক্যাল নার্সিং গত বছরে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে গিয়েছিল এটি 408 পর্যন্ত গিয়েছিল ওপেনের, আর এসসি ক্যাটাগরি গিয়েছিল 2265 পর্যন্ত। আরও একটি ব্রাঞ্চ রয়েছে সেটি এমএসসি এনপিসিসি। এখানে এনপিসিসিতে আমরা দেখে নিই কত সিট টোটাল রয়েছে। 9 সিট আছে, এটা জেনারেলের জন্য, অন্য কারোর কোনো সিট নেই, টোটাল সিটই আর ফাঁকা রয়েছে 9টি। এই এনপিসিসিতে গত বছরের মপ আপ রাউন্ডে যে কাট অফ ছিল সেটা ওপেনের জন্য অনলি 381 এই পর্যন্ত এখানে দেওয়া আছে। সুতরাং আমরা এমএসসি নার্সিং এর যে মপ আপ রাউন্ড হচ্ছে
তার লাস্ট ইয়ারের যে কাট অফ সেটা দেখে নিলাম, এবং এবছরের যে সিট ম্যাট্রিক্স সেটাও কি ধরনের রয়েছে সেটা আমরা ক্লিয়ার করে দিলাম। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলটাকে দেখতে থাকবেন। এডু হেল্প দুর্গর পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমাদের এই ভিডিও দেখার জন্য প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।